দেশে আগামী দিনে কোনো পাকিস্তানপন্থীও থাকবে না, কোনো ভারতপন্থীও থাকবে না। এই দেশে আমরা বাংলাদেশপন্থী। কেন উনি ভারতে? ওনার তো বাংলাদেশে থাকার কথা। তাহলে এই ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ, এই 16 বছরের ফ্যাসিবাদ ভারতীয় আধিপত্যবাদ। এই দেশের তরুণ প্রজন্ম এই আধিপত্যবাদকে না বলেছে। বাংলাদেশে আগামী দিনে কোনো পাকিস্তানপন্থীও থাকবে না, কোনো ভারতপন্থীও থাকবে না। এই দেশে আমরা বাংলাদেশপন্থী। এই দেশে আমরা বাংলাদেশপন্থী। বাংলাদেশে তার গণতন্ত্র, তার অর্থনৈতিক উন্নয়ন, তার সমাজ বিনির্মাণ, তার রাষ্ট্র বিনির্মাণ, এটি হবে আমাদের রাজনৈতিক এজেন্ডা ইনশাআল্লাহ। জুলাইয়ের অভ্যুত্থান যদিও ছাত্রদের নেতৃত্বে হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, কিন্তু এই গণ অভ্যুত্থানে এই দেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ অংশগ্রহণ করেছে। এইখানে আওয়ামী লীগ বিরোধী এবং এই ফ্যাসিবাদী সিস্টেমের অংশ ছিল না এরকম সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। বিএনপি অংশগ্রহণ করেছে, জামাত ইসলাম অংশগ্রহণ করেছে, ছাত্র দল অংশগ্রহণ করেছে, ছাত্র শিবির অংশগ্রহণ করেছে। তাদের সবার এখানে কন্ট্রিবিউশন ছিল। আমাদের জাতীয় ঐক্যের জন্য এই কন্ট্রিবিউশনকে স্বীকার করতে হবে। যে সমস্ত ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে উদারভাবে স্বীকার করতে হবে যে সমাজের সকল শ্রেণী এবং পেশার মানুষ যদি এই গণ অভ্যুত্থানে এগিয়ে না আসতো তাহলে আমরা সফলতা পেতাম না। এমনকি আওয়ামী লীগের মধ্যেও যারা খুব বেশি খারাপ হয়ে যায় নাই, কিছুটা ভালো ছিল, তারাও শেষের দিকে গণ অভ্যুত্থানের পক্ষে নামছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বহু কারণে মানুষ আওয়ামী লীগ করে, মুক্তিযুদ্ধের কারণে করে, তার অন্যান্য সফিস্টিকেশনের কারণে করে। কিন্তু আপনার একটা পয়েন্ট থাকতে হবে যে কোন পয়েন্টে আপনি আপনার লয়ালটি উইথড্র করবেন। হাসিনা যদি আপনাকে নিয়ে জাহান্নাম পর্যন্ত যায় তাহলে তার পিছন পিছন জাহান্নাম পর্যন্ত যাওয়া আপনার দায়িত্ব হইতে পারে না, কোনো দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব হইতে পারে না। সকল নাগরিকের এই বার থাকতে হবে যে ঠিক আছে আমি একটা রাজনৈতিক দলকে পছন্দ করি, কিন্তু কোন পর্যন্ত? তার চুরি ডাকাতি বদমাইশি যদি লিমিট ক্রস করে যায় তাহলে সে রাজনৈতিক দল থেকে আমার যেই লয়্যালটি সেটিকে উইথড্র করতে হবে। এই কথা আওয়ামী লীগের জন্য সত্য, এই কথা বিএনপির জন্য সত্য, এই কথা জামাত ইসলামের জন্য সত্য। আমার মস্তিষ্ককে, আমার লয়্যালটিকে আমি সীমানাহীনভাবে কারো কাছে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। তাহলে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সকল রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন ছিল, এটি আমাদেরকে স্বীকার করতে হবে। জাতীয় ঐক্যের জন্য এটা আমার প্রয়োজন। আমরা যদি অল্প কিছু লোক যদি মনে করে যে না জুলাইয়ের গণ অভ্যুত্থান আমি করেছি আর কেউ করে নাই, তাহলে তার মধ্য দিয়ে আমাদের যে জাতীয় ঐক্য সেটি হবে না। মুক্তিযুদ্ধের পরে আমরা এই ভুলটাই করেছি। আমরা সবাই করি নাই, আওয়ামী লীগ করছে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয়করণ করছে, যেই কারণে মুক্তিযুদ্ধ কখনোই এই দেশের আপামর জনসাধারণের চেতনা হয়ে উঠতে পারে নাই। আজকে জুলাইয়ের অভ্যুত্থানের ক্ষেত্রে আমরা যেন সেটি না করি। জুলাইয়ের গণ অভ্যুত্থানে একটি বড় বৈশিষ্ট্য ছিল যে এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, যারা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, যারা গুলি খেয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের মধ্যে এই দেশের তরুণ প্রজন্মের সংখ্যা বেশি। তাদের বয়স 25, 30, 35। এটা হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে ওয়ান্ডারফুল জিনিস। আজকে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আমরা যদি সামনের দিকে যেতে চাই তাহলে তরুণদের আমাদের জাতির বিনির্মাণের যে প্রক্রিয়া তার মধ্যে তার পার্টিসিপেশনকে নিশ্চিত করতে হবে। যে সমস্ত রাজনৈতিক দল এই তরুণদের আকাঙ্ক্ষাকে বুঝবেন না তারা আগামী দিনে আওয়ামী লীগের মতোই হারায় যাবেন। আজকে বিএনপি এবং জামাত ইসলাম বাংলাদেশের দুইটা বড় রাজনৈতিক দল। আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা তরুণদের আপনাদের রাজনীতির মধ্যে আরো বেশি করে নেন। আপনাদের স্থায়ী কমিটির অন্তত 50% লোকের বয়স 50-র নিচে হওয়া উচিত। যাদের জীবন মোটামুটি রিটায়ারমেন্টে চলে গেছে তাদের হাতে জাতির আগামী 50 বছরের ভবিষ্যৎ দিলে জাতির উন্নতি হবে না। আর এক দল থেকে তরুণ নেওয়ার দরকার নাই, আপনার দল থেকেই নেন, কিন্তু তরুণদেরকে উঠায় নিয়ে আসেন। তরুণদেরকে উঠায় নিয়ে আসেন, তাইলে পরে আপনারা বুঝতে পারবেন যে তরুণদের পালস কি, তারা